হতে পারে এই সিপাহ শাহ গুরগিন কার পথ হবে একেবারে পরিষ্কার। নিজের ভাগ্যকে সুপ্রসন্ন নিজের ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য এই সেবা ছাড়া করিন কা এই সিপাহ শাহ গুরগিন কা আজ জল্লাতে আজ জল্লাদে পরিণত হয়েছে। আমি চাই তাই তো আমি চাই শুধু রক্ত আর রক্ত, আর সেই রক্তের মাঝ আর সেই রক্তের হাবুর উপর বাজে আমাদের লক্ষ্য আমাদেরকে আমার লক্ষ্যস্থলে প্রশ্ন হবে। পরাধীনতার শিকল ভেঙে দিয়ে রাজমুকুট মাথায় করে নিতে হবে। শাহজাদা জামাল এক্ষুনি তোমার জীবনের চিনিমিনি খেলা শেষ হয়ে যাবে। হাতের অস্ত্র তাই তো আমার হাতের অস্ত্র খেলা আমার তোমার পক্ষে বসিয়ে দিতে পারলে এই সীমাহট ছাড়ার পথ হবে একেবারে পরিষ্কার। হবে না না হবে না তোমার স্বপ্ন আর বাস্তবে পরিণত হবে না গুরগিন সাহেব। কেন উজির সাহেব কেন উজির সাহেব পালিয়ে গেছে বলে পালিয়ে গেছে পালিয়ে গেছে পালিয়ে গেছে। হ্যাঁ পালিয়ে গেছে কে পালিয়ে গেছে ওদের কে পালিয়ে গেছে উজির সাহেব? শাহজাদা জামাল শাহজাদা জামাল শাহজাদা জামাল শাহজাদা জামাল শাহজাদা জামাল মনসবদার ইব্রাহিম আরে সর্দার ইব্রাহিম জামালকে নিয়ে পালিয়ে গেছে জামালকে নিয়ে পালিয়ে গেছে আশ্চর্য ব্যাপার, আসছে ভেবেই পাচ্ছে আমি যে কিছুতেই ভেবে পাচ্ছি না। শত শত এই রমা পাহাড়ে শত শত পাহারা থাকা সত্ত্বেও মনসবদার ইব্রাহিম সর্দার ইব্রাহিম কেমন করে জামাল কেমন করে জামালকে নিয়ে পালিয়ে গেল? আমি তো তাই ভাবছি তো। আমি আজ তো ভাবছি করবি সব বেঈমান ইব্রাহিম এই মা ইব্রাহিম এই তুমি আজ গুরগিন খার হাত থেকে রেহাই পেয়ে গেলে তবে আজ গুরগিন খার হাত থেকে রেহাই পেয়ে গেলে যদি তোমার ষড়যন্ত্রের কথা আমি আগে জানতে পারতাম যদি তোমার এই ষড়যন্ত্রের কথা আগে জানতে পারতাম তাহলে এই কাজটা আমি তাহলে এই কাজটা আমি প্রথমেই শেষ করে নিতাম। প্রথমে শেষ করে ফেলতাম। বড় হয়ে গেছে গুরগিন খার ভুল হয়ে গেছে করবি সব বড় ভুল হয়ে গেছে বড় ভুল হয়ে গেছে ইব্রাহিমকে বিশ্বাস করাটা ইব্রাহিমকে বিশ্বাস করতে আমাদের বড় ভুল হয়ে আমাকে গেছে বড় ভুল হয়ে গেছে জামালকে হত্যা করার পূর্বে জামালকে হত্যা করার পূর্বে ইব্রাহিমকে হত্যা করা উচিত ছিল। ইব্রাহিমকে হত্যা করা উচিত ছিল এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন গুরগিন সাহেব। একেবারে আপনি নিশ্চিন্ত থাকুন উজির সাহেব ওই বেঈমান ইব্রাহিম ওই বেঈমান ইব্রাহিমকে এখানেই থাকুক না কেন যেখানে থাকুক না করে তাকে খুঁজে বের করে সেখান থেকে খুঁজে বের করে তারপর তাকে তারপর তাকে আপনার চোখের সম্মুখে আপনাদের চোখের সম্মুখে তাকে করবা নির্মম পাবে তাকে করবেন নির্মম ভাবে হত্যা তাই করতে হবে গুরগিন সাহেব। তাই করতে হবে কুর্কি সব সেই বেঈমানদেরকে সমূলে ধ্বংস করতে না পারলে সেই বেঈমানদেরকে সবল ধ্বংস করতে না পারলে আমাদের সকল কল্পনায় যে ব্যর্থ আমাদের সকল কল্পনায় যে ব্যর্থ হয়ে যাবে হাজির সাহেব না উজির সাহেব যে স্বপ্ন নিয়ে আমরা চক্রান্তের আগুনে যে ঝাঁপ দিয়েছি, স্বপ্ন নিয়ে আমরা চক্রান্তের আগুনে ঝাঁপ দিয়েছি আমি কোনোদিনই ব্যর্থ হব না। তার কোনোদিনই ব্যর্থ হতে দেব না আমাদের সংকল্পে আমাদের সংকল্পে আমাদেরকে জয় হতে হবে। আমাদেরকে জয় হতে মনে রেখো গুরগিন সাহেব, মনে রেখো কুর্কির খাপ শত্রু দল যদি আমাদের শত্রু দুর্বলতা দল সুযোগ যদি পায়, আমাদের দুর্বলতার সুযোগ তাহলে আমাদের ধ্বংসকে তাহলে আমাদের ধ্বংসকে কেউ রোধ করতে পারবে কেউ না। রোধ করতে পারবে না কিছুতেই না। কিছুতেই না কথাটা যেন কথাটা যেন সরল থাকে হাসি। তিনটা এই সেবা সারা গুরগিন সাহেব অসম্ভব। অসম্ভব এই সেবা সারা গুরগিন সাহেব এই সিপাহশালা গুরগিন খা এত সহজে ভেঙে পড়বে না। এত সহজে ভেঙে পড়ে চলবে না যেমন করেই হোক, যেমন করে হোক যেভাবেই হোক, যে বাবাই হোক এই শয়তান যেখান থেকে থেকে ধরে হোক ছড়ে পড়ে পড়ে কষলে শহর বন্দর গ্রামগঞ্জ তন্ন তন্ন করে দিয়ে ওই বেঈমান ইব্রাহিমকে ধরে এনে আমার হত্যা করতেই হবে একজন মহিলা বেগম পারবে না গুরগিন সাহেব, পারবে না গুরগিন খা পারবে না। পারবে না যে চলে গেছে যে চলে গেছে তাকে আর কোনোদিন তাকে আর কোনোদিনও হ্যাঁ। খুঁজে পাবে না আপনি এবার কি বলতে এই চান? আপনি কি আমারে বলতে চান বেগম সাহেব বলতে নয় গুরগিন সাহেব, বলতে নয় গুরগিন খা তোমাদের কাজের প্রতিবাদ করতে। তোমাদের কাজের প্রতিবাদ করতে এসেছি এর অর্থ এর অর্থ খোদা যার ভাগ্যে মৃত্যু খোদা লেখেনি, যার ভাগ্যে মৃত্যু লেখেনি শত চেষ্টা করলে শত চেষ্টা তোমরা তাকে করলেও মারতে পারবে না। তোমরা তাকে মারতে পারবে না তাই সাহায্য জামাল তাই শাহজাদা জামাল জল্লাদের- আজ জল্লাদের হাতে মুক্ত তুমি কি বলতে চান? তবে কি বেগম সাহেব বলতে চান
বলতে চান আমরা শাহজাদা জামালকে হত্যা আমরা করেছি। শাহজাহান জামালকে মারার ষড়যন্ত্র করেছি? নিশ্চয়ই নিশ্চয় মনসবদার ইব্রাহিমের সাহায্য না পেলে মানসবদার ইব্রাহিমের সাহায্য না পেলে আমার জামালকে আজ আমার জামালকে আজ চিরদিনের জন্য হারাতে হতো। চিরদিনের জন্য হারাতে হতো। বেগম সাহাবা বেগম চুপ সাহেবা, কর বেঈমান। চুপ কর বেঈমান। এই বাপুকে তুই আমাকে বেগম সাহাবা এই বলে ডাকবি না। বাপুকে তুই আমাকে বেগম সাহেবা বলে ডাকবি না। সম্বোধন করবি না। আমি তোদেরকে হারে হারে আমি ছেড়ে ফেলেছি। তোদেরকে হারে হারে চিনে ফেলেছি। তাই তো ভাবছি বেঈমানের তাই তো কি- ভাবছি তোদের মতো বেঈমানদের কি শাস্তি হওয়া উচিত? কি আমাদেরকে শাস্তি দেবে বেগম সাহাবা? কে আমাদেরকে শাস্তি দেবে বেগম সাহেবা? তোমাদের অন্য দাত্রী বেগম তোমাদের এই মুস্তাবানু অন্য ধাত্রী বেগম বেগম মুস্তাবানু মুস্তাবানু অসম্ভব। অন্য যাত্রী মুস্তাবানু অসম্ভব। বেগম সাহাবা হয়তো এক কথা জানেন না যে বেগম সাহেবা হয়তো এই কথা জানেন না যে আপনার হুকুম তামিল করার মতো আপনার হুকুম তামিল করবার মতো এই নবাব মহলে এই নবাব মহলে কেউ নেই। এই নবাব মহলে সবাই এই নবাব মহলের সবাই আজ আমাদের অনুগত। আজ আমাদের তাই যদি নিজের ভাগ্যকে তাই যদি নিজের ভাগ্যকে শিক্ষা রাখতে চান, তাহলে আমাদের অনুগত হবে। তাহলে আমাদের অনুগত ভাবে এই নবাব মহলে থাকতে হবে। তা না হলে আর তা না হলে আপনার স্থান হবে- আপনার স্থান হবে ওই রূপনগর। ওই রূপনগরের অন্ধকার। আমার ভক্ত কর্মচারী হয়ে কর্মচারী হয়ে আমাকে বন্দী করতে আজ চাও? আমাকে বন্দী করতে চায়। এত বড় সাহস তোমাদের? সাহস তোমাদের? তবে তোমাদেরকে আমি ক্ষমা করব না। তাহলে তোমাদের আমি ক্ষমা করব না। এই কে আছিস? এই, কে কোথায় আছিস? কেউ নেই বেগম সাহেবা, কেউ নেই? কেউ নেই। আপনার ডাকে আর কেউ শুনতে পাবে না? আপনারা নাকি আজ কেউ সাড়া দেবে না। তুর্কি তর্কে একটু বন্দী। আদেশ করুন হুজুর। আদেশ করেন হুজুর, বেগম সাহেবার হাতে শিকল করা। নিয়ে যাও অন্ধকার কারাগারে। নিয়ে যাও অন্ধকার। আমি তাই করছি। ও খুদা, এই কি তোমার খেলা? এই কি তোমার খেলা? যারা আমার হুকুমের চাকর ছিল আজ আমি তাদের হাতে বন্দী। আজ আমি তাদের হাতে বন্দী। তুমি সেই শয়তানকে শাস্তি দাও খুদা। সেই শয়তানকে শাস্তি দাও খোদা। শাস্তি দাও। তুমি সেই শয়তানকে শাস্তি, শাস্তি দাও। তার হয়ে হচ্ছে না। তার হয়ে উঠবে না বেগম সাহেব। আমাদের শাস্তি আমাদের শাস্তি আপনি স্বচক্ষে দেখে আপনার স্বচক্ষে দেখে যেতে পারবেন না। এবার যান, এবার যান। এবার যান ওই অন্ধকার ওই অন্ধকারে তারা কক্ষে গিয়ে মেহেরবান। সাউদাত তালাশতে স্মরণ করুন। নিয়ে যান, নিয়ে যান। এ যাত তুপিটা না, আরে তুমি সরে যাও এখান থেকে। তুমি সরে যাও এখান থেকে। তা হয় না পিতা। হয় না পিতা, আমি বেঁচে থাকতে আমি বেঁচে থাকতে আর অন্য দাত্রী আমাকে কেউ কারাকক্ষে নিতে পারবে না। বাবা তারে, বাবা দাঁড়ি তুমি এখান থেকে সরে যাও। তুমি এখান থেকে সরে যাও এই বাবা। জল্লাদের হাত থেকে এই জল্লাদের হাত থেকে তুমি আমাকে কিছুই রক্ষা করতে পারবে না। নিশ্চয়ই পারবো আমি, পারবো আমি যা নিশ্চয়ই পারবো। নিশ্চয়ই পারবো। কারণ এতদিন আমি আপনার প্রতিপালক হয়ে এতটুকু বড় হয়েছি, জীবনে আপনাকে মা বলতে হয়েছি, তাই তো আপনার সন্তান হয়ে মাকে ডুবে মধ্যে হয়ে যেতে পারো না। আপনার জন্য যদি মত হয় এখনো বলছি এখনো বলছি তুমি এখান থেকে সরে যাও। তুমি এখান থেকে সরে যাও, তা না হলে আর তা না হলে এর শাস্তি তোমাকে ভোগ এর করতে হবে। শাস্তি তোমাদেরকে আর আপনাকে আমি বলছি আর আপনাকে আমি বলছি এখনো সময় আছে। এখনো বেগম সময় সাহাবাকে আছে। মুক্তি দিন। বেগম সাহাবাকে তা না হলে তা না এর হলে প্রতিফল এই প্রতিফল আপনাকে ভোগ করতে আপনাকে ভোগ করতে হবে। হবে কি তুমি পুত্র হয়ে তাহলে কি তুমি পুত্র হয়ে তার সঙ্গে যুদ্ধ তার করতে চাও? সাথে যুদ্ধ করতে চাও? প্রয়োজন হলে আমি প্রয়োজন হলে আমি তাই করবো। তবু আপনাদের অন্যায় শাসন আপনাদের অন্যায় শাসন আমি করে দিই। আমি কোনোদিন মেনে নেব না। তাহলে তুমি যাবে না। তাহলে তুমি যাবে না। না, আমি জানকে না নিয়ে আমি জানকে না নিয়ে আমি এখান থেকে আমি কোথাও এখান যাবো না। থেকে কিছুতেই যাবো না। চলে আসুন আমি যাই। আরে আসুন আমি যাই। সাবধান করে। সাবধান তারে। সাবধান। আপনার সাবধান হন। তা না হলে আমার হাত না হলে আমার হাতে উঠতে না। আপনার বক্ষ আপনার বক্ষ ব্যাগ করবে। এই, এত বড় শহর এত বড় সাহস। আয় তবে নেব খারাপের বাচ্চা। আই তবে নেবু খারাপের বাচ্চা। আমি প্রস্তুত। আমি তোরা প্রস্তুত। একটু হেই সাইডে থাকিস তাহলে ভিডিও
কে রক্ষা করবে? ले जा तू पीछा হে যা তুই খা। चलो बेगम साहबा चलो गुरगिन खा সোনা গুলগিন খা आज तुम्हें স্বার্থের লোভে আজ তুমি স্বার্থের লোভে যে আগুনে যে জ্বালা আগুনে ঝাঁপ দিয়েছো আমার অভিশাপে আমার অভিশাপ তোমাদের জ্বালানো অগ্নিকুণ্ডে তোমাদের জ্বালানো অগ্নিকুণ্ডে আমাদের কি একটু তোমাদের একদিন পুড়ে মরতে হবে পুড়ে মরতে তোমাদের একদিন পুড়ে মরতে হবে তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও আমি আমার সর্বপক্ষুর হয়ে যাও। ভবিষ্যতে আর কোনোদিন ভবিষ্যতে আর কোনোদিন আমার কাজে প্রতিবাদ করতে আমার কাজে প্রতিবাদ তাহলে করবে। পুত্র বলেও তাহলে পুত্র বলেও পুত্র বলেও আমি তোমাকে কিছু আমি তোমাকে কিছুতেই ক্ষমা করব না। যাও যাও। বেশ আয় যাচ্ছি পিতা তাই যাচ্ছি পিতা। তবে আপনি আপনি তবু আপনি একটি কথা মনে রাখবেন। এই নবাব আপনাদের কেউ প্রতিবাদ করা না থাকলেও এই জালে ঠিক করে বসে না শুধু বলে এই জালে আপনাদের মতো ফায়দাকে শাস্তি আর তুমি জেনে রাখো আর তুমিও জেনে রেখো পুত্র, বেশি বাড়াবাড়ি বলে বেশি বাড়াবাড়ি করলে আমি তোমাকে পুত্র বলে আমি তোমাকে পুত্র বলেও ক্ষমা করবো না কোনোদিন ক্ষমা করব না। রহিম বোন জামালকে নিয়ে ইব্রাহিম